एंड वेलकम एवरीवन। देखो आज डाइजेस्टिव सिस्टम चैप्टार থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ করব 20টার মতো। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, মানুষের লালাগ্রন্থি থেকে কোন এনজাইম খরিত হয়? মানুষের লালাগ্রন্থি থেকে খরিত হয় টায়ালিন নামক এনজাইম, টায়ালিন। সেকেন্ড প্রশ্ন, পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী প্রধান এনজাইম কি? তাহলে পাকস্থলীতে প্রোটিন পরিপাক করে কোন এনজাইম? পেপসিন। পেপসিন নামক এনজাইম পাকস্থলীতে প্রোটিন পরিপাকে সাহায্য করে, পেপসিন। 3 নম্বর কোশ্চেন, পিত্তরস কোথায় জমা থাকে? তোমরা এটা সবাই জানো যে পিত্তরস জমা থাকে আমাদের পিত্তাশয়ে, পিত্তাশয় বা গলব্লাডারে পিত্তরস জমা থাকে। 4 নম্বর কোশ্চেন, মানবদেহের কঠিনতম অংশের নাম কি? মানবদেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। ঠিক আছে, দাঁতের এনামেল হলো মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশ। 5 নম্বর প্রশ্ন, পরিপাকতন্ত্রের কোন অঙ্গে ভিলাই পাওয়া যায়? তোমাদেরকে বলেছিলাম যে ক্ষুদ্রান্তে আঙুলের মতো দেখতে যে জিনিসগুলো দেখতে পাওয়া যায় সেটার নাম হচ্ছে ভিলাই। তাহলে এটা সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত। দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন, পাকস্থলীতে এইচসিএল কোন কোষ থেকে নিঃসৃত হয়? পাকস্থলীতে এইচসিএল নিঃসৃত হয় অক্সিনটিক কোষ থেকে। অক্সিনটিক কোষ থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। প্রোটিন ভেঙে কোন ক্ষুদ্রতম এককে পরিণত হয়? তাহলে প্রোটিন ভেঙে আমাদের কোন ক্ষুদ্রতম এককে পরিণত হয় গো? প্রোটিন ভেঙে হয় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের পূর্ণ পাচিত হওয়ার পর প্রোটিন অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। 8 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম পরিপাক অঙ্গ কোনটি? মানবদেহের দীর্ঘতম পরিপাক অঙ্গ হলো ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হচ্ছে মানবদেহের দীর্ঘতম পরিপাক অঙ্গ। 9 নম্বর প্রশ্ন, যকৃতে অতিরিক্ত গ্লুকোজ কী হিসেবে সঞ্চিত থাকে? যকৃতে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। 10 নম্বর প্রশ্ন, দাঁতের কাটার জন্য ব্যবহৃত দাঁতকে কি বলে? তো আমাদের দাঁতের 4টে ভাগ, তার মধ্যে আমাদের কাটার জন্য যে দাঁতটা ব্যবহার করি সেটা হচ্ছে ইনসাইজার। ইনসাইজার দাঁত আমরা কাটার জন্য ব্যবহার করে থাকি। তো 11 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্ন্যাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়, কারণ এর থেকে এনজাইম এবং হরমোন দুটো নিঃসৃত হয়। 12 নম্বর প্রশ্ন, দুগ্ধ প্রোটিন পরিপাক করতে শিশুদের দেহে কোন এনজাইম থাকে? সেটা হচ্ছে রেনিন নামক এনজাইম শিশুদের দেহে থাকে। 13 নম্বর প্রশ্ন, চর্বি বা ফ্যাট পরিপাকে কোন এনজাইম সাহায্য করে? চর্বি বা ফ্যাট পরিপাকে সাহায্য করে লাইপেজ নামক এনজাইম। পিত্তরসের প্রকৃতি কেমন? পিত্তরসের প্রকৃতিটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। একটা হয় আম্লিক, একটা হয় ক্ষারীয়। পিত্তরসটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। 15 নম্বর, কোন অঙ্গে পরিপাক হওয়া খাদ্যের শোষণ ঘটে? এটা হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে পরিপাক হওয়া খাদ্যের শোষণ ঘটে। 16 নম্বর প্রশ্ন, অ্যাপেন্ডিক্স শরীরের কোন অঙ্গের সাথে যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স শরীরের আমাদের বৃহদান্তের সঙ্গে যুক্ত থাকে। বৃহদান্তের সঙ্গে যুক্ত থাকে। বৃহদান্তের কোথায়? সেটা হচ্ছে সিকামে। শুরুর অংশটা হচ্ছে সিকাম, বৃহদান্তের শুরুর অংশটা হচ্ছে সিকাম, তার সঙ্গে যুক্ত থাকে হচ্ছে অ্যাপেন্ডিক্স। 17 নম্বর প্রশ্ন, জন্ডিস রোগে শরীরের কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? জন্ডিস রোগ হলে শরীরের যকৃৎ বেশি ক্ষতিগ্রস্ত হয়। 18 নম্বর প্রশ্ন, খাবার গিলতে সাহায্যকারী পেশিবহুল নলের নাম কি? যেদিকে খাবার গিলি আমরা সেটার নাম হচ্ছে গ্রাস নালী বা ফুড পাইপ। 19 নম্বর প্রশ্ন, পাকস্থলী থেকে আসা অর্ধপাচিত খাদ্যকে কি বলা হয়? এটা হচ্ছে কাইম বলা হয়। পাকস্থলী থেকে আসা অর্ধপাচিত খাদ্যকে কাইম বলা হয়। এবং আমাদের শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রান্তের প্রথম অংশকে কি বলা হয়? ক্ষুদ্রান্তের প্রথম অংশকে বলা হচ্ছে ডিওডেনাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশকে বলা হচ্ছে ডিওডেনাম। ক্ষুদ্রান্তের 3টে ভাগ, ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তাহলে প্রথম অংশটা হচ্ছে ডিওডিনাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশকে বলা হচ্ছে ডিওডিনাম। আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।